नमस्कार बंधुरा सकलके जानाई पिकुर ठाकुर घरे आरेकटी नतून भिडियोते अनेक स्वागत। बंधुरा आज आमि तोमादेर साथे शेयर करब तोमरा बाड़ीते अति सहज सरल भावे तोमरा एई गुरु पूर्णिमाय तोमरा किभाबे मा लक्ष्मीर पूजा अर्चना करबे सेई पूजा पद्धति आज आमि तोमादेर साथे शेयर करब। आशा करी बंधुरा तोमादेर आजकेर एई भिडियोटी भालो लागबे। बंधुरा आषाढ़ मासेर शुक्ला पक्षेर पूर्णिमा तिथिते पालित हये थाके गुरु पूर्णिमा बा आषाढ़ी पूर्णिमा। अनेकेई एई दिन गुरु पूर्णिमा बा आषाढ़ी पूर्णिमाते गृहे मा लक्ष्मीर पूजा अर्चना करे थाकेन सुख शांति और सौभाग्य लाभेर आशाय। आबार एई बछर अर्थात 2025 सालेर गुरु पूर्णिमा पड़ेছে बृहस्पतिवार, ताई एई पूर्णिमार गुरुत्व अनेक बृद्धि पेয়েছে। आबार एई पूर्णिमातेई अनेक व्यासदेवेरो जन्मतिथि बोले मने करा हय। गुरु এই শব্দের তাৎপর্য আমাদের ভারতবর্ষে অত্যন্ত গুরুত্বপূর্ণ। গুরু শব্দের পূর্ণাঙ্গ অর্থ যে ব্যক্তি আমাদের জীবন থেকে অন্ধকার দূর করে থাকেন। এই দিন যেমন গৃহে মা লক্ষ্মীর পূজা করে থাকেন তেমনি অনেক গৃহেই লক্ষ্মী নারায়ণ বা গুরু আশীর্বাদ লাভের জন্য গুরু পূজাও করে থাকেন। মনে করা হয় সান্ধ্যকালে লক্ষ্মী পূজা করলে জীবনের দুঃখ কষ্ট বিঘ্ন বাধা সমাপ্ত হয়। এছাড়াও এই দিন চন্দ্রার্ঘ্য দিলে সেই গৃহে ধনসম্পত্তির অভাব ঘটে না। সঙ্গে এই দিন যদি গুরুর বৃহস্পতির মন্ত্র জপ করতে পারি তাহলে আমাদের ভাগ্য যাবে তুঙ্গে। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়ার আগে চলুন জেনে নেওয়া যাক এবছর অর্থাৎ 2025 সালের গুরু পূর্ণিমা কবে পড়েছে। পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার 24শে আষাঢ় 1432, ইংরাজির 9 জুলাই 2025 বুধবার রাত্রি 1:21 থেকে এবং পূর্ণিমা তিথি সমাপ্ত হবে বাংলার 25শে আষাঢ় 1432, ইংরাজির 10ই জুলাই 2025 বৃহস্পতিবার রাত্রি 2:04 পর্যন্ত। তাহলে চলো বন্ধুরা পুজোর মূল পর্বে যাওয়া যাক। যে কোনো পুজো শুরু করার আগে সর্বপ্রথম নিজেকে আচমন করতে হয়, তাই বাঁ হাতে সামান্য গঙ্গার জল নিয়ে 3 বার বিষ্ণু স্মরণ করে নেব। আবারও বাঁ হাতে সামান্য গঙ্গার জল নিয়ে হাতটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। এরপর হাত জোড় করে বলবো নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যশ্বরে পুণ্ডরিকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে সর্বপ্রথম নিজেকে আচমন করে নেব। এরপর মায়ের আসনটি প্রস্তুত করে নেব। তাই একটি জলচকির ওপর আমি লাল রঙের আসন পেতেছি, তোমরা হলুদ রঙের আসনও পাততে পারো। আসনের উপর সামান্য গঙ্গা জল দিয়ে আসনটি শুদ্ধকরণ করে নেব এবং সামান্য পুষ্প দিয়ে আমি পুষ্পর আসন করে নেব এবং আসনে আমি সামান্য অখণ্ড আতর চাল দিয়ে আমি মায়ের আসনটি প্রস্তুত করে নেব। আজ আমি তোমাদের সাথে চিত্রপটে পূজাবিধি সম্পূর্ণ করে দেখাবো, তাই মায়ের চিত্রপটটি আমি আসনে স্থাপন করে নিয়েছি এবং মাকে আমি প্রণাম করে নেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। পুজো শুরু করার আগে সর্বপ্রথম প্রদীপ এবং ধূপকাঠির প্রচলন করতে হয়, তাই মায়ের উদ্দেশ্যে আমি একটি তেলের প্রদীপ প্রচলন করেছি এবং একটি ধূপকাঠির প্রচলন করে নিয়েছি। সর্বপ্রথম সেই ধূপকাঠি দ্বারা মাকে আরতি করে নেব। এরপর মায়ের উদ্দেশ্যে যে তেলের প্রদীপ প্রচলন করেছিলাম সেই তেলের প্রদীপ দ্বারা মাকে 3 বার প্রদক্ষিণ করে আমি মাকে আরতি করে নেব। বন্ধুরা যেহেতু গুরু পূর্ণিমা বৃহস্পতিবার পড়েছে তাই তোমরা এই বিশেষ দিনে তোমরা মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপও প্রচলন করতে পারো, এতে অনেক শুভ বলে মনে করা হয়। এরপর মায়ের স্নানাভিষেক করাবো, তাই একটি পরিষ্কার গামছায় আমি সামান্য গঙ্গার জল দিয়ে নেব এবং সুগন্ধি দ্রব্য হিসেবে গোলাপ জল এবং অগরু দিয়ে আমি স্নানের গামছাটিকে প্রস্তুত করে নেব। এরপর মায়ের চিত্রপটটি আমি আলতো হাতে পরিষ্কার করে মুছে নেব। বন্ধুরা তোমাদের গৃহে যদি পাথরের বা পিতলের মা লক্ষ্মীর বিগ্রহ থেকে থাকে তাহলে তোমরা অবশ্যই এই দিন পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করিয়ে সুগন্ধি জল দ্বারা স্নানাভিষেক করিয়ে সম্পূর্ণ করবে। আর তোমরা যারা মাটির বিগ্রহতে বা আমার মতন চিত্রপটে পূজা অর্চনা করবে তোমরা এরকম পদ্ধতিতেও মায়ের স্নানাভিষেক সম্পূর্ণ করতে পারো। এরপর মায়ের তিলক বিধি শুরু করব, তাই মাকে আমি এখানে তেল সিঁদুরের তিলক পরিয়ে দেব। মায়ের যেহেতু লাল চন্দন অত্যন্ত প্রিয় তাই মাকে আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব এবং মায়ের বাহনকেও আমি এখানে লাল চন্দনের তিলক পরিয়ে দেব। এরপর মা লক্ষ্মীকে আমি বস্ত্রস্বরূপ একটি মৌলি সুতো আমি নিবেদন করে দেব। মৌলি সুতোতে আমি সামান্য আতর লাগিয়ে নিয়েছি। এরপর মাকে সাজ সিঙ্গারার জন্য মাকে এখানে আলতা এবং সিঁদুর নিবেদন করব। তোমরা এই দিন নতুন আলতা সিঁদুরও নিবেদন করতে পারো। এছাড়াও মার কাছে যে সবসময় আলতা সিঁদুর থাকে সেটি মাকে নিবেদন করতে পারো। মায়ের যেহেতু ধানের ছড়া অত্যন্তই প্রিয় তাই মাকে একটি ধানের ছড়া আমি নিবেদন করে দেব। এরপর মাকে সাজানোর জন্য আমি এখানে একটি লাল ওড়না মাকে নিবেদন করেছি। তোমরা এই দিন মাকে একটি শাড়িও নিবেদন করতে পারো।
মাকে শাখা পলা নোয়া আমি নিবেদন করে দেব। সমস্ত কিছুতে আমি সিঁদুর লাগিয়ে নিয়েছি। এরপর মাকে একটি চাঁদ মালা মায়ের ডান হাতে আমি নিবেদন করে দেব। মাকে এবার মাল্য নিবেদন করব, তাই লাল চন্দন সহযোগে শুদ্ধকরণ করে মাকে একটি ফুলের মালা আমি নিবেদন করে দেব। তোমরা এই দিন মাকে একটি গোলাপ ফুলের মালাও নিবেদন করতে পারো, যেহেতু মায়ের গোলাপ ফুল অত্যন্তই প্রিয়। এরপর মায়ের সামনে ঘট স্থাপন করব, তাই ঘরটিকে প্রস্তুত করে নেব। তাই পিতলের ঘটে আমি তেল সিঁদুর সহযোগে স্বস্তির চিহ্ন এঁকে নিয়েছি এবং 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। আমি এখানে পিতলের ঘট ব্যবহার করেছি, তোমরা এর পরিবর্তে তামার বা মাটির ঘটও ব্যবহার করতে পারো। ঘরটি পরিষ্কার জল দ্বারা জলপূর্ণ করে নিয়েছি, তোমরা গঙ্গার জলও দিতে পারো। এরপর ঘটে কিছু মঙ্গল সামগ্রী দেব, তাই একটি সুপারি, 1 টাকার কয়েন, সামান্য অখণ্ড আতপ চাল এবং 3টি দূর্বা আমি ঘটে মঙ্গল সামগ্রী হিসেবে নিবেদন করে দেব। এরপর ঘটে 5 পাতা বিশিষ্ট একটি আম্রপল্লব দেব। প্রতিটি পাতায় আমি তেল সিঁদুর সহযোগে 5টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা 5 পাতার পরিবর্তে 7 পাতা 9 পাতা বিশিষ্ট আম্রপল্লব নিবেদন করতে পারো। ঘটে একটি পান নিবেদন করব, পানেও আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি এবং মায়ের ঘরটি আজ আমি কলা দিয়ে ঘর স্থাপন করব। কলাতে আমি 3টি সিঁদুরের ফোঁটা দিয়ে নিয়েছি। তোমরা কলার পরিবর্তে ডাব, হরিতকেও ব্যবহার করতে পারো। এরপর যেখানে ঘর স্থাপন করব সেই জায়গাটাকে প্রস্তুত করে নেব, তাই আগে থেকে আমি আলপনা দিয়ে নিয়েছি। আলপনার ওপর আমি এখানে গঙ্গা মাটি দিয়েছি, তোমরা এখানে ফুল গাছের মাটিও নিবেদন করতে পারো। গঙ্গা মাটির ওপর একটি সিঁদুরের ফোঁটা নিবেদন করব। এখানে আমি 3টি দূর্বা নিয়েছি, তোমরা 5টি দূর্বাও নিবেদন করতে পারো এবং তার উপর আমি সামান্য ধান এবং সামান্য পুষ্প দিয়ে আমি ঘর স্থাপনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। তোমরা ধানের পরিবর্তে তোমরা পঞ্চশস্য ব্যবহার করতে পারো। এরপর মায়ের ঘরটি আমি মায়ের সামনে স্থাপন করে দেব শঙ্খধ্বনি সহযোগে এবং ঘরটি স্থাপনের সময় অবশ্যই মনে মনে মাকে স্মরণ করে আমি হাত জোর করে মায়ের নাম স্মরণ করব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর ঘটে ঘটাচ্ছাদন হিসেবে একটি লাল চেলি নিবেদন করেছি, তোমরা এর পরিবর্তে ঘটে গামছাও নিবেদন করতে পারো এবং গণেশজির উদ্দেশ্যে একটি ঘটে পৈতে নিবেদন করে দেব। এরপর মায়ের উদ্দেশ্যে একটি জলশঙ্খ স্থাপন করব, তাই জল পূর্ণ করে নিয়েছি এবং পুষ্প দিয়ে মায়ের ডান দিকে আমি জলশঙ্খটি স্থাপন করে দেব। এরপর মায়ের কাছে হাত জোর করে অনুরোধ করব, মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করতে আসেন। মা আমার পুজো গ্রহণ করতে এসেছেন, তাই ওনার চরণ যুগলটি আমি ধুয়ে দেব। তাই পরিষ্কার জলে অগুরু, লাল চন্দন এবং গোলাপ জল মিশিয়ে সেই জল প্রস্তুত করে আমি ঘটে মায়ের চরণ যুগলটি ধুয়ে দেব। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। সর্বপ্রথম গণেশজির পূজা করতে হয়, তাতে লাল চন্দন সহযোগে লাল জবা ফুল এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো ওং গাং গণেশায় নমঃ। এই বলে গণেশজির উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব। এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে পুষ্প নিবেদন করব, তার হাতে চন্দন সহযোগে বিল্লপত্র, দূর্বা এবং পুষ্প নিয়ে হাত জোর করে বলবো ওং নমো পঞ্চ দেবদেবীভ্যৈ নমঃ। এই বলে পঞ্চ দেবদেবীর উদ্দেশ্যে আমি ঘটে পুষ্প নিবেদন করে দেব। লাল চন্দন সহযোগে মায়ের চরণে আমি পুষ্প নিবেদন করব এবং মায়ের বাহনের উদ্দেশ্যে আমি একটি পুষ্প নিবেদন করে দেব। মাকে যে আলতা, সিঁদুর এবং শাখাপলা নোয়া নিবেদন করেছিলাম সমস্ত কিছুতে আমি পুষ্প নিবেদন করে দেব। মাকে মঙ্গল সামগ্রী নিবেদন করব, তাই একটি পান পাতায় হলুদের গাঁট, একটি সুপারি, 1 টাকার কয়েন এবং একটি কড়ি সমস্ত কিছুতেই আমি সিঁদুরের ফোঁটা এবং একটি পুষ্প দিয়ে আমি মায়ের উদ্দেশ্যে সেই মঙ্গল সামগ্রী আমি মাকে নিবেদন করে দেব। এরপর মায়ের চরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দেব, তার হাতে চন্দন সহযোগে পুষ্প, দূর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সামে ভুয়াত চবাত। এই বলে মায়ের শ্রীচরণে আমি প্রথমবার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের শ্রীচরণে দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাই হাতে চন্দন সহযোগে পুষ্প, বিল্লপত্র এবং দূর্বা নিয়ে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সামে ভুয়াত চবাত। এই বলে মায়ের শ্রীচরণে আমি দ্বিতীয়বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের শ্রীচরণে তৃতীয়বার পুষ্পাঞ্জলি দেব, তাই হাতে চন্দন সহযোগে পুষ্প, দূর্বা এবং বিল্লপত্র সহযোগে হাত জোর করে বলবো নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে জাগতিস্তং প্রপন্নাং সামে ভুয়াত চবাত। এই বলে মায়ের শ্রীচরণে আমি 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব। মায়ের আসনটি আমি সুন্দর করে পুষ্পর দ্বারা সাজিয়ে তুলব। মায়ের যেহেতু পদ্মফুল অত্যন্তই প্রিয়, তাই তোমরা চেষ্টা করো এই দিন মাকে একটি পদ্মফুল নিবেদন করার।
এরপর মায়ের চরণে প্রণাম করে নেব। প্রণাম মন্ত্রটি হলো ওং বিশ্বরূপাস্য ভাজ্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বাত্ম পাহিমাং দেহি মহালক্ষ্মী নমস্তুতে। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এরপর মাকে ভোগ নিবেদন করব, তাই ভোগ নিবেদনের জায়গাটাকে শুদ্ধকরণ করে নেব। তাই সামান্য গঙ্গা জল দিয়ে শুদ্ধকরণ করে নেব। এরপর সামান্য পুষ্প দিয়ে আমি ভোগ নিবেদনের জায়গাটাকে প্রস্তুত করে নেব। সর্বপ্রথম পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করতে হয়, তাই পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য সাজিয়েছি। পুষ্প দ্বারা আমি ঘটে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করে দেব। মায়ের জন্য আজ আমি যৎসামান্য ভোগের আয়োজন করতে পেরেছি। মাকে আজ আমি 3 রকম ফল বানিয়ে দিয়েছি। তোমরা গোটা ফলও মাকে নিবেদন করতে পারো। ফুল সহযোগে মাকে সেই বানানো ফলের ভোগ আমি নিবেদন করে দেব। তোমরা বিল্লপত্রের দ্বারাও ভোগ নিবেদন করতে পারো। এরপর মায়ের প্রিয় ভোগ চিড়ে মুরকি বাতাসা। এই ভোগটি মায়ের অত্যন্তই প্রিয়, তাই মাকে চিড়ে গুড়ের বাতাসা এবং মিষ্টান্ন সেই ভোগ পুষ্পর দ্বারা আমি মাকে নিবেদন করে দেব। এবং মাকে পানীয় জল হিসেবে 1 গ্লাস জল মাকে নিবেদন করে দেব। পানীয় জলে আমি পুষ্প নিবেদন করে দিয়েছি। সমস্ত ভোগ নিবেদনের পর মায়ের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য ভোগ গ্রহণ করেন। বন্ধুরা, তোমরা এই দিন মাকে লুচি, সুজি, পায়েস, এছাড়াও নাড়ু, এছাড়াও খিচুড়ি ভোগ রন্ধন করো মাকে নিবেদন করতে পারো। এরপর মায়ের আরতি করে নেব পঞ্চপ্রদীপ, তেলের প্রদীপ এবং ধূপকাঠি দ্বারা। মায়ের আরতি সম্পূর্ণ হয়ে যাওয়ার পর মায়ের কাছে আমি হাত জোড় করে অনুরোধ করব মা যাতে আমার এই যৎসামান্য পুজো গ্রহণ করেন এবং পুজো পাঠে কোনো ভুল হয়ে থাকলে মা যাতে আমাকে ক্ষমা করে দেন। বন্ধুরা, তোমরা বাড়িতে অতি সহজ সরলভাবে তোমরা এই গুরু পূর্ণিমার বিশেষ তিথিতে তোমরা কিভাবে মা লক্ষ্মীর পূজা অর্চনা করবে সেই পূজা পদ্ধতি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বন্ধুরা তোমাদের আজকের এই ভিডিওটি ভালো লেগেছে। বন্ধুরা, যদি আজকের এই ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে ভিডিওতে প্লিজ একটি লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লেগেছে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম দেখছো তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হওয়ার জন্যে। আর আগে থেকেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে রয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার বন্ধু হওয়ার জন্যে। আর আমার যেসব বন্ধুরা আজকে আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি আজ সম্পূর্ণ দেখার জন্যে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ধন্যবাদ।